আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের মিনু গল্পের অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, মিনু গল্প লিখেছেন বনফুল। এ গল্পের অনুশীলনীতে সৃজনশীল প্রশ্ন আছে একটি। এই প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে লিখবে সেটা আজকে আলোচনা করব। আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। গল্পের নাম হচ্ছে মিনু, লিখেছেন বনফুল। শিক্ষার্থীরা, এখানে উদ্দীপকটি দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে বাকি প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রথমেই উদ্দীপকটি পড়ে নেই। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবাসাকার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময়ই বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করে। আমরা উদ্দীপক পড়ে নিলাম। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, মিনু কার বাড়িতে থাকতো? শিক্ষার্থীরা, মিনু থাকতো তার পিসিমার বাড়িতে। আমরা এর উত্তরে লিখব, মিনু দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। ক্ষয়ে বলা হয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক, অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভিতরে এক প্রকার অদৃশ্য অনুভূতির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হল মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকেই বোঝানো হয়েছে। গ, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা যে উদ্দীপকটি পড়েছি, এই উদ্দীপকে এবং মিনু গল্পের মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য অর্থাৎ যে অমিলগুলো আছে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এ প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব, শারীরিক অক্ষমতা এবং মানসিক অবস্থার বিচারে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে। বাবা মা না থাকায় দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় থাকে। সে বাড়ির সকল কাজ মনোযোগ দিয়ে করে। তার কোনো সঙ্গী না থাকায় প্রকৃতির সঙ্গেই গড়ে উঠেছে সখ্য। সে স্বপ্ন দেখে তার বাবা একদিন ফিরে আসবে, আর এই স্বপ্নই তাকে সকল প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের মিনু গল্পের মিনু সম্পর্কে আলোচনা। এরপরে উদ্দীপকের অংশ থেকে আমরা আলোচনা করব। উদ্দীপকের বন্যা যে বাসায় কাজ করে সেই বাসার সে সদস্যর মতো হয়ে উঠেছে। সে স্কুলে পড়ে, নিজের জীবন ও কাজ নিয়েই তার ব্যস্ততা। পারিবারিকভাবেও সে সবার সাথে মিশে গেছে, কিন্তু মিনু তা পারেনি। কাজ আর আত্মভাবনায় ডুবে থাকে মিনু। বন্যার তেমন দুঃখ না থাকলেও মিনুর মধ্যে বাবার জন্যে প্রতীক্ষার কষ্ট লক্ষ্য করা যায়। তাই দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। ঘয়ে বলা হয়েছে, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। কথাটি বিশ্লেষণ করো। আমরা উদ্দীপকে যে বন্যা দেখলাম সে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া করে। আর মিনু গল্পের মিনু সে শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। তো ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব, বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু গল্পের মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকেই সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে।
ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সেই তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকেই সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। এখন আমরা উদ্দীপকের বন্যা সম্পর্কে লিখব। অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়। পরিবারের সদস্যদের মতোই জীবন অতিবাহিত করে, তাই তাকে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেলেও মিনুর ক্ষেত্রে তা সম্ভব নয়। সে বিরূপ সমাজে বাস করায় মানুষের সহানুভূতি পাচ্ছে না, আর তাই পাঠশালায় প্রকৃতি থেকেই মিনু শিক্ষা লাভ করেছে। প্রকৃতি তার নিয়মের মাধ্যমে মিনুকে শিক্ষা দিয়ে চলেছে। শিক্ষার্থীরা, ক, খ এবং গ, ঘ প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমরা ঠিক এইভাবে প্রশ্নগুলোর উত্তর দিবে। শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।